দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, x সমান দেওয়া আছে এইটুকু হলে দেখায় যে 2x প্লাস 3/4 সমান কত হবে। তো এই অঙ্কটা করার জন্য একটা ছোট নিয়ম রয়েছে, সেই নিয়মটা আজকে জানবো। তো x সমান যে অঙ্কটা দেওয়া আছে 1 প্লাস দেওয়া আছে 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1/2 দেওয়া আছে। এই টুকু সলভ করতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে, তার জন্য একটা ছোট নিয়ম আছে। এই 1/2 এখানে 1 লিখে দিলাম উপরে 1টা, আর এখানে 2 লিখে দিলাম। তো ভালো করে বুঝি, উপরের 1টা এখানে লিখলাম আর 2টা লিখে দিলাম। তো এখানে বলেছে যোগ করতে, তাহলে এই দুটোকে যোগ করব। যোগ করে কি পেলাম? 3 পেলাম। এটুকুর কাজ শেষ। এবার এইটুকু যোগ করব, তাহলে এই পুরোটার যোগ হল। তাহলে এইটুকু যখন যোগ করব তখন 5 পেলাম, এই পুরোটার যোগ হল। এবার 5 যেটা পেলাম এইটুকু যোগ পাবো, তাহলে 8 পেলাম। এবার 8 পেলাম, তাহলে এইটুকুর যোগ হয়ে যাবে। তাহলে 8 যোগ করলে কত হয়? 5 আর 8 যোগ করলে 13 হয়। তো এখানে প্রথমেই আমরা লিখেছিলাম কি 1/2টাকে এই মতন করে লিখেছিলাম। তাহলে এটাকে কিভাবে লিখব? এটাকে লিখব 13/8, কারণ এখানে কি 1 প্লাস প্লাস করে লিখেছি, তার জন্য এটা কি প্রথমে 13/8, এটা উল্টে দিলাম। তাহলে 13/8 পেয়ে গেলাম আমরা, কি এক্স এর মানটা পেয়ে গেলাম। আর এখানে আর উল্টাতে হলো না, তাহলে এক্স এর মান কত পেলাম? 13/8 পেয়ে গেলাম। তাহলে এই মানটাকে 2x প্লাস 3/4 এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে বসালে পাই 2 ইন্টু 13/8 প্লাস 3/4। তাহলে এখানে কাটাকাটি করলে 4 দিয়ে কেটে গেল, তাহলে এখানে 13/4 প্লাস 3/4। তো এটা যোগ করলে হয়, নিচের হর সমান রয়েছে, তাহলে উপরেগুলো যোগ করে দেবো। 16/4 পেলাম। এটা কাটাকাটি করলে কত হবে? 4 হলো। এটাই হচ্ছে উত্তর। দেখো কত সহজ নিয়মে অঙ্কটা হয়ে গেল।